হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু ফাইট অন ইউটিউব চ্যানেল। আশা করছি সকলে ভালো আছেন। গত ভিডিওতে আমরা কোড ফোর্সেস নিয়ে আলোচনা করেছিলাম। আজকের এই ভিডিওতে কোডশেফ নামক আরো একটি পপুলার অনলাইন জাজ নিয়ে আমরা আলোচনা করব। শুরুতে আমরা জানি কোডশেফ কি। কোডশেফ হলো এমন এক ধরনের কম্পিটিটিভ প্রোগ্রামিং প্ল্যাটফর্ম যেখানে সব লেভেলের প্রোগ্রামাররাই বিভিন্ন কন্টেস্টে পার্টিসিপেট করার মাধ্যমে কিংবা কোডশেফের বিভিন্ন রিসোর্স ইউজ করে প্রবলেম সলভিং এবিলিটি এবং কোডিং স্কিল ডে বাই ডে ইমপ্রুভ করতে পারে। আপনি যখন একটা ব্রাউজার ওপেন করে কোডশেফ.com লিখে সার্চ করলে তাদের পেজে চলে আসবেন। ওকে, আপনার যদি এখন ক্রিয়েট করা না থাকে সিম্পলি আপনি সাইন আপ বাটনে প্রেস করবেন। দেন এখানে আপনার যাবতীয় ইনফরমেশন গুলো অ্যাড করার পর রেজিস্টার বাটনে প্রেস করলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি এখানে লগ ইন পেজে চলে আসবেন। যেহেতু আমার আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল আমি সিম্পলি লগ ইন করে ফেলি। লগ ইন করার পর আপনারা এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবেন এবং শুরুতে আমরা দেখতে পাচ্ছি তাদের বিভিন্ন রিকমেন্ড করা কোর্স এবং সবগুলো কোর্স যদি দেখতে চান মোর কোর্সেস এখানে সি ওয়ালে প্রেস করলে তাদের সবগুলো অ্যাভেলেবেল কোর্স আপনি দেখতে পাবেন। আপনি যদি চান সি প্রোগ্রামিং শিখবেন তাহলে আপনি সিম্পলি এখানে প্রেস করবেন সিতে এবং এখানে স্টার্ট লার্নিং দিলে আপনার লার্নিং প্রসেসটা শুরু হয়ে যাবে। আপনি যদি সাকসেসফুলি কোর্সটা শেষ করতে পারেন তাহলে তারা আপনাকে সার্টিফিকেট প্রোভাইড করবে এবং এই সার্টিফিকেটটা আপনি পরবর্তীতে আপনার প্রোফাইলে মাই সার্টিফিকেটস অপশনে দেখতে পাবেন। পাশাপাশি কোর্সেস এটাও সেম, আমরা লার্ন সিতে প্রেস করলে সরাসরি সি প্রোগ্রামিং এর যে লার্নিং পেজে চলে আসবো এবং এখানে স্টার্ট লার্নিং দিলে আমাদের লার্নিং প্রসেসটা শুরু হয়ে যাবে। ওকে, দেন আমরা প্র্যাকটিস নিয়ে আলোচনা করি। প্র্যাকটিসে আমরা প্রেস করলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সেকশন দেখতে পাচ্ছি। আপনি যদি চান ডেটা স্ট্রাকচার অনুযায়ী বিভিন্ন প্রবলেম সলভ করবেন তাহলে ডেটা স্ট্রাকচারে প্রেস করবেন। সেই অনুযায়ী আপনি হয়তো এখানে লার্নিং করতে পারবেন বা এখানে প্রবলেম সলভ করতে পারবেন। ওকে, অর্থাৎ লার্নিং এবং প্রবলেম সলভিং দুইটা একসাথে আপনি এখানে করতে পারেন। তাছাড়া ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম বিগিনারদের জন্য এখানে প্রেস করলে পেয়ে যাবেন। এখানে ল্যাঙ্গুয়েজও সিলেক্ট করতে পারবেন। পাশাপাশি এখানে আরো অনেক অপশন দেখতে পাচ্ছি, ওগুলো আপনারা ধীরে ধীরে এক্সপ্লোর করতে পারবেন। তো ব্যাকে চলে আসি। এখন আমরা আলোচনা করব কন্টেস্ট পার্ট নিয়ে। স্ক্রল করে একটু নিচে আসলেই অর্থাৎ এই ফুটার সেকশনে আমরা একটা অপশন দেখতে পাবো প্রবলেম সেটিং, এখানে ক্লিক করি। দেন স্ক্রল করে একটু নিচে আসলেই আবার দেখতে পাবো কন্টেস্ট টাইপ, অর্থাৎ কোডশেফে 3 টাইপের কন্টেস্ট হয়ে থাকে, লং চ্যালেঞ্জ, কুক অফ এবং লাঞ্চ টাইম। আপনারা এই 3 টাইপের কন্টেস্টের বেসিক আইডিয়াটা এই টেবল থেকে বুঝতে পারবেন। ওকে, এখন আমরা দেখব কোডশেফের প্রিভিয়াস, আপকামিং এবং অনগোয়িং কন্টেস্ট গুলো কোথায় পাবো। এই ন্যাপ আইটেমে কমপ্লিট বাটনে যদি আমরা প্রেস করি অনগোয়িং, আপকামিং এবং ফার্স্ট কন্টেস্ট গুলো দেখতে পাবো। তো আমরা যে কোনো একটা ফার্স্ট কন্টেস্টে অ্যাক্সেস করি। এখানে আমরা দেখতে পাচ্ছি 4টা ডিপ, অর্থাৎ আপনার রেটিং 1399 সমান বা তার চেয়ে কম হইলে আপনি ডিভিশন 4 অ্যাক্সেস করতে পারবেন। এই রেঞ্জের মধ্যে হলে ডিভিশন 3 এবং এই রেঞ্জের মধ্যে ডিভিশন 2, এই ক্ষেত্রে আপনি ডিভিশন 1 অ্যাক্সেস করতে পারবেন। রেটিংটা আপনি আপনার প্রোফাইলে দেখতে পাবেন। সিম্পলি আপনার প্রোফাইলে ক্লিক করবেন, অ্যাকাউন্টে ক্লিক করলেই এখানে আপনারা তার নিজের রেটিংটা দেখতে পাবেন। রেটিং শুধুমাত্র আপনি তখনই অ্যাচিভ করতে পারবেন যদি আপনি কন্টেস্ট অ্যাটেন্ড করেন। ওকে, আমরা একটু ব্যাকে চলে আসি। তো যেহেতু আমার রেটিং এখন 0, অর্থাৎ 1399 এর চেয়ে কম, সো আমি ডিভিশন 4 এ অ্যাক্সেস করতে পারবো রানিং কন্টেস্টে। অন্যথায় আপনার ফার্স্ট কন্টেস্ট গুলোতে যে কোনো ডিভিশন অ্যাক্সেস করে প্রবলেম সলভ করতে পারে। এখন আমরা দেখবো কিভাবে কোডশেফে কন্টেস্টে পার্টিসিপেট করতে হয়, পাশাপাশি এটাও দেখে নেবো কিভাবে আমরা প্রবলেম সাবমিট করতে পারি। ওকে, আমরা কমপ্লিট অপশনে আবার চলে আসি, প্রেস করি। নিচে আসলে অনগোয়িং কন্টেস্ট দেখতে পাবো। দেন নামের উপর ক্লিক করলে আমরা কন্টেস্টে অ্যাক্সেস করতে পারবো। দেন এখানে আমরা যে প্রবলেমগুলো দেখতে পাচ্ছি সবগুলো প্রবলেমই ডিপ 4 এর জন্য। আমরা ফার্স্ট প্রবলেমে অ্যাক্সেস করি। বাম পাশে আমরা প্রবলেম স্টেটমেন্ট দেখতে পাচ্ছি এবং ডান পাশে এডিটর। আপনি প্রবলেম স্টেটমেন্ট করবেন এবং এডিটরে আপনি যে ল্যাঙ্গুয়েজে কোড করবেন সেই ল্যাঙ্গুয়েজটা এখানে সিলেক্ট করে দেন কোডটা এখানে পেস্ট করে জাস্ট রান দিলে তাহলে চেক করতে পারবেন আপনার স্যাম্পল ইনপুট আউটপুট গুলো ঠিক আছে কিনা। দেন আপনি সাবমিট দিলে কোডটা সাবমিট হয়ে যাবে। জাস্ট জাজিং করে যদি তাদের সমস্ত রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারে তাহলে আপনার কোডটা অ্যাকসেপ্ট করবে, অন্যথায় রিজেক্ট করে দেবে। ওকে, সো তাহলে আমরা এই প্রবলেম স্টেটমেন্টটা করে ফেলি এবং কোডটা সাবমিট করে দেই। কোডটা কমপ্লিট করার পর আমি রান বাটনে প্রেস করলাম এবং দেখতে পাচ্ছি আমাদের স্যাম্পল ইনপুটের সাথে আউটপুট ম্যাচ করতেছে। ওকে, দেন আমি প্রবলেমটা সাবমিট করলাম। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের সবগুলো টেস্ট কেস সাকসেসফুলি অ্যাকসেপ্ট হয়েছে, তার মানে আমাদের এই প্রবলেমটা সলভ। আমরা যদি আগের টেবে চলে আসি,
দেন এখানে একটু রিলোড দিই, তাহলে দেখতে পাবো যে আমাদের এই প্রবলেমটা সলভ হয়ে গেছে। এই সাইনটা দ্বারা বুঝতে পারবো আমরা এই প্রবলেমটা সলভ করতে পারছি। আমরা চাইলে এখানে আমাদের নিজের র্যাঙ্ক দেখতে পারি, কন্টেস্ট র্যাঙ্ক। এখানে যদি ক্লিক করি তাহলে এখানে র্যাঙ্ক লিস্ট চলে আসবে। ওকে, এখানে আমাকে দেখাচ্ছে যে আমার র্যাঙ্ক 32,428, অর্থাৎ এটা আমার গ্লোবাল র্যাঙ্ক। ওকে, আপনি চাইলে এখানে কান্ট্রি বেসিস ফিল্টারও করতে পারেন। সিম্পলি আমি এখানে টাইপ করবো বাংলাদেশ, দেন অ্যাপ্লাই দিলে আমরা ডিপ 4 এর জন্য বাংলাদেশে আমার নিজের পজিশনটা এখানে দেখতে পাবো। আমরা আবার কন্টেস্টে ব্যাক করি। এভাবে করে আমরা কন্টেস্ট অ্যাটেন্ড করতে পারি এবং প্রবলেম সাবমিট করতে পারি। এখন আমরা আলোচনা করব কন্টেস্টের রেটিং নিয়ে। অর্থাৎ কোডশেফের ক্ষেত্রে আপনি যদি 1399 বা তার চেয়ে কম হন তাহলে আপনি 1 স্টার কোডার, এই রেঞ্জের মধ্যে হলে আপনি 2 স্টার কোডার, এবং এই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন 1600 থেকে 1799 3 স্টার, এবং 4 স্টার, 5 স্টার এবং হাইস্ট 7 স্টার পর্যন্ত আপনি অ্যাচিভ করতে পারবেন। এই স্টারের মাধ্যমে আপনাকে জাজ করা হবে আপনি কোন লেভেলের কোডার। সো কন্টেস্ট নিয়ে আমাদের এটুকুই থাকবে। এখন আমরা ব্যাক করি কোডশেফের হোম পেজে। স্ক্রল করে একটু নিচে আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে অনলাইন আইডি, এখানে প্রেস করি। আপনি চাইলে এখানে কোড রান করেও দেখতে পারেন কিংবা স্পেসিফিক প্রবলেমের জন্য কোড সাবমিট করেও দেখতে পারেন। ওকে, সো কোডশেপ নিয়ে আজকের আলোচনা এটুকুই থাকবে। ওভারঅল আজকে আমরা আলোচনা করছি কিভাবে কন্টেস্টে পার্টিসিপেট করতে পারি, প্রবলেম সলভ করতে পারি এবং নিজের র্যাঙ্কও দেখতে পারি। পাশাপাশি ক্যাটাগরি বেসিস বিভিন্ন প্রবলেম কিভাবে আমরা সলভ করতে পারি বা প্রবলেম ফাইন্ড আউট করতে পারি। সো পরবর্তী ভিডিওতে আমরা আরো একটা পপুলার অনলাইন জাজ নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। ভিডিও শেষ করার আগে বিগিনারদের জন্য একটা গাইডলাইন থাকবে। আপনি যদি বিগিনার হয়ে থাকেন, প্রতি বুধবার বাংলাদেশ সময় 8:30 হতে কোডশেফে কন্টেস্ট শুরু হয়। আপনারা চেষ্টা করবেন প্রতি বুধবারই কন্টেস্ট অ্যাটেন্ড করার জন্য। এর মাধ্যমে আপনারা আপনাদের কম্পিটিটিভ প্রোগ্রামিং স্কিলটা ডে বাই ডে ইমপ্রুভ করতে পারবেন। তো আপনাদের সকলের জন্য শুভকামনা। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।